দিদি দিম ধামসা বাদল বলে দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে খালি আরা দুনিয়া ছোড় যাব দয়া হারে গায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হারে গায় একদিন উড়ি চলি যাব দয়া হারে গায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হারে আজ উড়ছে ভ্রমর গুনগুন গুন খোপায় গোটা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে আজ উড়ছে ভ্রমর গুনগুন গুন খোপায় গোটা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে ধিম দিদি ধিম ধিম দিদি ধিম ধামসা মাদল বলে ধিম দিদি ধিম ধিম দিদি ধিম ধামসা মাদল বলে দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে হয়নি যাব বিনা দিয়া বেড়া দয়া হারে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হারে হায় যাইও না যাইও না কইনা রাত পোহালে ঘরে ইলিখ বিলিখ কষ্ট মেখে কাইব তোমার তর্ক কাইব তোমার তরে ঠাকুর না করে না যাও ঠাকুর ঠাকুর না করে না যাও ঠাকুর ঠাকুর না করে না যাও ঠাকুর ঠাকুর না করে না যাও যাইও না কইনা রাত পোহালে ঘরে ইলিক বিলিক কষ্ট মেখে কাইব তোমার তরে গো কাইব তোমার তরে যাইও না কইনা রাত পোহালে ঘরে ইলিক বিলিক কষ্ট মেখে কাইব তোমার তরে গো কাইব তোমার তরে ঠাকুর ভরা ধান মাঠে ভরা ধান মাঠে শীতল পাঠে আরাম দেব আলপনা চৌকাঠে দেব আলপনা চৌকাঠে চন্দন কাঠের দেব পীরে শালি ধানের দেব চিরে সাজবাতি দেব আলো কইনা যেও না তুমি ফিরে সুখ পাখির দেব আশা হাত পাখার হাওয়া ঘিরে রাঙালতা দেব পায়ে কইনা যেও না তুমি ফিরে সাজবাতি দেব আলো কইনা যেও না তুমি ফিরে সুখ পাখির দেব আশা হাত পাখার হাওয়া ঘিরে রাঙালতা দেব পায়ে কইনা যেও না তুমি ফিরে যাইও না কইনা রাত পোহালে ঘরে ইলিক বিলিক
হায় রে মিথ্যা বলে করলি পিরি তোকে ভালোবাসবো না তুই যত ফুল দিস না কেনে বকুল যদি না দিস রে আমি তো কোনো কথা শুনবো না আমি পরবো হাতে কাচের চুড়ি করবে তোমার মন চুরি আমি পরবো হাতে কাচের চুড়ি করবে তোমার মন চুরি ঝমঝমাঝম নাচবো ভালোবাসবো ঝমঝমাঝম নাচবো ভালোবাসবো রাঙা পায়ে পড়বি রে তুই মনটি তবু দিব না তুই যত ফুল দিস না কেনে বকুল যদি না দিস রে আমি তোর কোনো কথা শুনবো না আমার কণ্ঠে চাই ফুলদামালা খালি চম্পা ফুলের দোলা তারা খোপার বকুল মালা ছাড়া আমি দিব না তুই যত ফুল দিস না কেনে বকুল যদি না দিস রে আমি তোর কোনো কথা শুনবো না পলাশতলির মাঠে সোনা চুরির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের সারি খেজুর রসের হাড়ি রঙিন বেলাওয়ারি ফুল ভরা এই পলাশতলির মাঠে সোনা চুরির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের সারি খেজুর রসের হাড়ি রঙিন বেলাওয়ারি ফুল ভরা যৌবন ওরে বন্ধুরে আজবে করে লেগেছে মাতন বন্ধুরে আজবে করে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে করে লেগেছে মাতন বন্ধুরে আজবে করে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে করে লেগেছে মাতন আহারে 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 ফুল ভরা যৌবন আহারে 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 ফুল ভরা
आयशा डुलकर 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 दर्याचा राजा डुलकर 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 दर्याचा राजा वल्लभ रे नंदुला ओ वल्लभ रे रामा वल्लभ रे नंदुला ओ वल्लभ रे रामा আর কাঁদিও না তুমি সজনী তবে আরো আধার আমার জীবন রজনী আর কাঁদিও না তুমি সজনী তবে আরো আধার আমার জীবন রজনী তুমি আসো যদি এই আকাশে চাঁদিনী আসে পথ চেয়ে থাকো তাই ভরসা বুকেতে আসে ঘর ধারায় জীবন নদী আর ছেড়ে খালি হাল যদি ঘর ধারায় জীবন নদী আর ছেড়ে খালি হাল যদি শুধু মেরি পাল তুলিয়া পার চলে যাব বলে আর চলে যাব দুজনে দুজনে আয়শা আশ্বিন ফাগুন মাসে প্রধান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উথালি পাথালি মনে আত্মা করে নতুন বিয়ের ফুল ফুটেছে এই গো পিয়ালি রে এই গো দুলালি রে এই গো পিয়ালি রে এই গো দুলালি রে আশ্বিন ফাগুন মাসে প্রধান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উথালি পাথালি মনে আলতা করে নতুন বিয়ের ফুল ফুটেছে চিনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা ধুলো কুটি করি হেন ঝি তোর কপালে বুড়াবো করবো আমি কি নকশা কাটা পানির বাটা মুখ ঢেকেছে সুখ সায়নের কোণে ওপার কাটা চন্দন বাটা সুহাগ রাতের পেশাদ সবার জন্যে ইনি বিনি টামাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা ধুলো কুটি করি হেন ঝি তোর কপালে বুড়াবো করবো আমি কি আশ্বিন ফাগুন মাসে প্রধান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা কদম তলে বসে আছে নাগর কানহাইয়া কদম তলে বসে আছে নাগর কানহাইয়া জয় বিনোদী রাধা রানী কোমর দোলাইয়া আহা কোমর দোলাইয়া কদম তলে বসে আছে নাগর কানহাইয়া জয় বিনোদী রাধা রানী কোমর দোলাইয়া আহা কোমর দোলাইয়া কোমর দোলাইয়া গোরা ধে কোমর দোলাইয়া কোমর দোলাইয়া গোরা ধে কোমর দোলাইয়া জয় বিনোদী রাধা রানী কোমর দোলাইয়া আহা কোমর দোলাইয়া সোনার মতন অঙ্গ
কুণ্ড বনে খেলবো বলি তোমার সঙ্গে দিও না গো দূরে সরাইয়া প্রেম সাগরে ডুব দিয়েছি তোমার নিয়া প্রেম সাগরে ডুব দিয়েছি তোমার নিয়া আশিতে নাম লেখা আছে তোমারই প্রিয়া ও গো তোমারই প্রিয়া প্রেম সাগরে ডুব দিয়েছি তোমার নিয়া প্রেম সাগরে ডুব দিয়েছি তোমার নিয়া তোমার দেখিয়া আমি হেরেছি হেরেছি রাধা হেরেছি কদম তলে বসে আছে নাগর কানাইয়া কদম তলে বসে আছে নাগর কানাইয়া জয় বিনোদী রাধা রানী কোমর দোলাইয়া আহা কোমর দোলাইয়া একটা কালো ভ্রমর গুনগুন খুবা হয়ে গোজা ফুলে আগুনে আগুন লেগেছে আগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা মাদনাবাসী বাজে তালে তালে মাদনাবাসী বাজে তালে তালে মাদনাবাসী বাজে তালে তালে মাদনাবাসী বাজে তালে তালে একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে একটা নেড়া গাছে ফুল ফুটেছে নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডুঙরির কোলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা মাদনাবাসী বাজে তালে তালে মাদনাবাসী বাজে তালে তালে মাদনাবাসী বাজে তালে তালে মাদনাবাসী বাজে তালে তালে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা বনের ময়ূর আপন মনে নাচবে কম তুলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা টং ধাতুং ঠং তুং তুং ঠং তুং তুং ঠাকি ঢিঙ্গি যা মাদনাবাসী বাজে তালে তালে মাদনাবাসী বাজে তালে তালে মাদনাবাসী বাজে তালে তালে মাদনাবাসী বাজে তালে তালে হায় যে আলো তুমি দেখালে সে আলো এত তাড়াতাড়ি নিভে যেতে দিও না আমি বলছি তোমায় ও আকাশ বলে দাও আমায় শূন্য এই পৃথিবীতে অনেক কিছু দেখার আছে বোঝার আছে শেখার আছে সে আশা থেকে বঞ্চিত করো না
আমি বলছি তোমায় ও আকাশ বলে দাও আমায়। মানুষ জন্ম বড় জন্ম, এই জন্ম যুগ যুগ ধরে কত জন্তু জানোয়ার কীট পতঙ্গ পশু পাখি বানর আত্মা পাল্টে পাল্টে তবে এই মানব জন্মে পরিণত হয়, সে আশায় ছাই ঢেলে দিও না। আমি বলছি তোমায় ও আকাশ বলে দাও। নাট্য ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, লেখক এবং সবচেয়ে বড় পরিচয় বোধহয় আরামবাগ মহকুমার সেরা রসবোধক। এটা আমার উপলব্ধি। আমরা এরপর আচ্ছা, যারা ছবি নেবেন একটু সামনে থেকে ছবিগুলো নিয়ে নেবেন। আমাদের কেউ আছেন মোবাইলে একটু ছবিগুলো তুলে দেবেন। আচ্ছা, এরপর গৌতম চক্রবর্তী মহাশয়কে বোধহয় তার পরিচয় নতুন করে আর দেওয়ার কিছু নেই। আমাদের বিদ্যালয়ের একেবারে পরিপূরক, আমাদের অভিভাবক, যিনি বিচারকের দায়িত্বও সামলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন প্রাপ্ত বিশিষ্ট বাচিক শিল্পী, প্রাক্তন প্রধান শিক্ষক। এর বেশি আমার আর জানা নেই। আচ্ছা, এরপর আমরা বরণ করে নেব সম্মানীয়া মেরিনা মণ্ডল মহাশয়াকে। তার পরিচয়টাও অনেকটা দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, লেখালেখির সঙ্গে ছোটবেলা থেকেই যিনি জড়িয়ে রয়েছেন, বিশিষ্ট আবৃত্তিকার, বাচিক শিল্পী এবং অন্যতম জনপ্রিয় সঞ্চালক এই মুহূর্তে আরামবাগ মহকুমা কেন হুগলি জেলার, সেই মেরিনা মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নেব। এরপর আমরা বরণ করে নেব শুক্লা চট্টোপাধ্যায় মহাশয়াকে, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, যিনি আমাদের বিদ্যালয়ের সাংগঠনিক দায়িত্ব সামলান, নিজে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, রাজগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের বিশিষ্ট সংস্কৃতি মনস্ক মানুষ শুক্লা চট্টোপাধ্যায়, ওনাকে আমরা বরণ করে নিলাম। এরপর যাকে বরণ করে নেব আমার ছোট্ট বোন পূজা পাড়ুই। অত্যন্ত কম বয়সেই আবৃত্তি দিয়ে নিজের পরিচিতিতে তিনি ইতিমধ্যেই জনপ্রিয় আরামবাগ মহকুমায়, যার কবিতা আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় শুনে থাকি। পূজা পাড়ুইকে আমরা সম্মানীয় পূজা পাড়ুইকে আমরা বরণ করে নেব। এরপর আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের সহশিক্ষক বিকাশবাবুকে বলবো সামনে আসার জন্য। বিকাশবাবুকে আমরা বরণ করে নেব। বিকাশ কুমার বাগ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শান্তনু ঘটক মহাশয়, ওনাকেও আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শান্তনু ঘটক মহাশয়কে। এরপর মঞ্চে এখনো পর্যন্ত যতজন বসে আছেন, একজনকেই আমরা বরণ করতে বাকি রেখেছি বা শেষে রেখেছি। তার একটা সঙ্গত কারণ রয়েছে। আমার ভাতৃপ্রতিম শিক্ষক, সীতানগর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় মাননীয় শিক্ষক এবং অনাথ বন্ধু ব্যানার্জি মহাশয়, দুজনকে বলবো মঞ্চে চলে আসার জন্য। আর যে কথা বলছিলাম, পার্থ চ্যাটার্জি ইতিমধ্যে একটি অসাধ্য সাধন করেছেন। না, তিনি ইংলিশ চ্যানেল পার করেননি, কিন্তু তিনি যেটা করেছেন নিজের মেধা দিয়ে, ইতিমধ্যে শুধু ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরেও বোধহয় তার পরিচিতি তিনি ঘটিয়ে ফেলেছেন। তিনি দীর্ঘদিন অধ্যাবসায় করেছেন, করে তিনি কোন বানেগা করোড়পতির মতো একটি জনপ্রিয় রিয়েলিটি শো, যেটি মেধা দিয়ে কিন্তু জিততে হয়, সেই মেধাতে তিনি সফল হয়েছেন। দীর্ঘদিনের পরিশ্রম এবং সর্বোপরি যেটা, যার নাম শুনলেই আমাদের গা শিহরিত হয়, সেই অমিতাভ বচ্চন বিগ বির সামনে তিনি বসেছেন, তার সঙ্গে করমর্দন করেছেন, তার সঙ্গে দীর্ঘক্ষণ সময় তিনি কাটিয়েছেন এবং হাসি মস্করাও করেছেন।
আমরা তাকে বলবো একটু সামনে আসার জন্য। তার আগে আমরা দুজন মানুষকে পেয়েছি, আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় বিশিষ্ট শিক্ষক, ওনাকে আমরা বরণ করে নিলাম, এবং অনাথ বন্ধু ব্যানার্জি মহাশয়, নন্দী মহাশয়, ওনাকেও আমরা বরণ করে নিলাম। আমরা পার্থ চট্টোপাধ্যায়কে একটু সামনে আসতে অনুরোধ করব। আর যেহেতু একেবারে সাম্প্রতিককালে ঘটেছে, ঘটনাটা হয়তো অনেকের অজানা বা অনেকের জানা, তাই আমরা একটু করতালি দিয়ে পার্থকে একটু উৎসাহিত করব। এটা সত্যি আমাদের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের আগামী প্রজন্মের কাছে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মানে সম্মানিত করব। পার্থ চট্টোপাধ্যায় কোন বানেগা করোড়পতি থেকে এবছর চূড়ান্ত পর্যায়ে সফল হয়ে, যদি খুব ভুল না করি, 25 লক্ষ টাকা সে জিতে নিয়ে এসেছে মুম্বাই থেকে। নট এ ম্যাটার অফ জোক। দীর্ঘদিনের সাধনা অধ্যবসায় তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। আচ্ছা, এরপর আমি অনুরোধ প্রয়োগ করেছে যে জনগণের মনে একটা প্রত্যাশা তৈরি হয়ে যায় এবং তার চাপ বক্তার ওপর এসে পড়ে। আর চাপের মধ্যে সবসময় পারফরমেন্স ভালো হয় না, আর সবসময় এই প্রচণ্ড গরমের মধ্যে হাসিও না পাওয়ারই কথা। সবাই অত্যন্ত কষ্টের মধ্যে আছে এই গরমের মধ্যে। আর বক্তৃতা শুনতে আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় কেউ পছন্দ করে না। অতএব এই এত রকম প্রতিকূলতার মধ্যে কিছু বলার আমন্ত্রণ এসেছে, সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি যে আজকে আমরা এখানে যেটা প্রত্যক্ষ করছি আমাদের সামনে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা তাই এর গুরুত্বটা বোঝার জন্যে আমরা একটা গল্প শুনে নিই। গল্প শুনলে ভালো লাগবে, কেননা বক্তব্য এমনিতে মোটেই ভালো লাগে না। তা একবার হয়েছে কি, একটা ভেড়ার পালে একটা সিংহী আক্রমণ করেছিল। শিকার করার জন্য একটা ভেড়ার পালের দিকে সে উঁচু জায়গা থেকে ঝাঁপ দিয়েছিল, কিন্তু সিংহীটা সেই শারীরিক ধকল সহ্য করতে না পেরে মারা যায়। কেননা সিংহীটা সে সময় গর্ভবতী ছিল, তার পেটে বাচ্চা ছিল। তা সিংহীটা মারা যায় এবং একটি সিংহ শাবককে সে রেখে মারা যায়, জন্ম দিয়ে মারা যায়। তা সেই সিংহের বাচ্চা ছোটবেলা থেকে ভেড়ার পালের মধ্যে বড় হয়, আর ভেড়ার পালের মধ্যে বড় হবার ফলে সে নিজেকে মনে করতে শুরু করে সেও একটা ভেড়া, এবং সে অন্যান্য ভেড়াদের সঙ্গে সেই উপলব্ধি তার হয়নি। একদিন ওই ভেড়ার পালে আবার একটা সিংহ এসে আক্রমণ করতে যায়, এবং সিংহ আক্রমণ করতে গিয়ে নিজেই খুবই ভ্যাবাচাকা খেয়ে যায় যখন সে দেখে ভেড়ার পালের মধ্যে একটা সিংহের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এবং ভ্যা ভ্যা করে ডাকছে আর ঘাস খাচ্ছে। সেই বট গাছটাকে যদি বেড়ে উঠবার মতো জায়গা দেওয়া হয়, পরিবেশ দেওয়া হয়, বট গাছ তার ডালপালা মেলে বিশাল আকার ধারণ করতে পারে, সে তার পরিপূর্ণ সম্ভাবনায় বিকশিত হতে পারে। কিন্তু যদি সে পরিবেশ না পায়, তাহলে সেই বট গাছকে কেউ বাড়িতে নিজের বৈঠকখানায় বনসাই করে রাখতে পারে, ছোট্ট একটা টবে, এইটুকুনি বট গাছ। তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, আজকে এই পরিসরে, এই পরিবেশে, যেখানে ছোটদের স্কুলের এরকম একটা সুন্দর অনুষ্ঠান, আমি বেশি বড় বড় কথা বললে আপনারা এই বাচ্চাগুলোই কিন্তু ছুটে ছুটে চলে যাবে। আপনারা যারা বসে আছেন, নিশ্চয়ই অভিভাবিকা বা অভিভাবক এখানে আছেন, তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আশেপাশে নিশ্চয়ই আরো অনেক এখন বিদ্যালয় আছে, বা আরামবাগ এখান থেকে খুব কাছে। এখন অনেকেই চান যে একটু আমার ছেলে বা মেয়েরা একটু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক। তো সেটা না, আমার স্কুল বলছি না, প্রাইভেট স্কুলটা বলছি না, প্রাইমারি স্কুল বলছি আমি আরামবাগের। কিন্তু এরকম একটা বাৎসরিক অনুষ্ঠানের জন্য এইভাবে সবাইকে নিয়ে মেতে ওঠা, আপনাদেরকে সবাইকে সমবেত করা, এই প্রয়াস আর এই প্রচেষ্টা যাই বলুন না কেন, এটা আমাকে মুগ্ধ করেছে।
চন্দনদা গিয়েছিলেন, মাস্টারমশাই গিয়েছিলেন, হেডমাস্টারমশাই, প্রধান শিক্ষক যিনি বা অন্যান্য শিক্ষকও গিয়েছিলেন আমাকে যখন আমন্ত্রণ জানাতে, আমাকে বলেছিলেন যে আপনি যাবেন, ভালো লাগবে। তো একটা কথা বলি, আমি নিজেও একটা ছোট স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করি, আরামবাগের শিশুগুচ্ছ স্কুল। তো সেখানেও প্রায় 900 স্টুডেন্ট। তো আমি জানি যে একটা ছোটদের স্কুলে কাজ করার আনন্দ, এবং সেই সমস্ত অভিভাবিকাদের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। কেননা তাদের যে চিন্তা ভাবনা, তাদের চাওয়া পাওয়া, এবং এই ছোটদের প্রতিনিয়ত প্রতিভার স্ফুরণ। সেই ক্রীড়া প্রতিযোগিতায় সিডব্লিউএসএন ডিপার্টমেন্ট থেকে তারা 50 মিটার দৌড় এবং ক্রিকেট বল থ্রোয়িং এই দুটি বিভাগ থেকে তারা প্রথম স্থান অধিকার করেছে। একটু করতালি ওদের জন্য অবশ্যই দেওয়া দরকার। আচ্ছা, এরপর আমরা আবারও একজন বিশেষ কৃতিত্বের অধিকারী, ইতিমধ্যেই কিন্তু তার নামটা বোধহয় আমাদের এই গোঘাটে ভীষণ জনপ্রিয়, অন্তত গোঘাটের মানুষরা প্রত্যেকে এক ডাকে যাকে চেনে, সঞ্চিতা মণ্ডল। সঞ্চিতা মণ্ডল এখন শুধু একটি নাম নয়, একটি ব্র্যান্ড। ন্যাশনাল যোগা কম্পিটিশন 2023 সালে প্রথম, 2024 সালে দ্বিতীয়। একটি মহারাষ্ট্র এবং একটি সম্ভবত সে নিজ নামে প্রতিভাত হোক, এটাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে কামনা করব। একটু করতালি সঞ্চিতার জন্য। আমরা সঞ্চিতার পারফরমেন্স তো অবশ্যই দেখব।
খেলো, খেলো। তোমার নাম বলো। সঞ্চিতা বর্মন। এখানেই বাড়ি? কিছু এগুলো শেখো কোথায়? কালী ব্যায়াম সমিতি কলানিকেতনে। আচ্ছা, তো অসাধারণ। ও উত্তরোত্তর হয়তো সেরকম তুমি বাইরে যাওনি, জেলাতে বা রাজ্যে বা কোথাও কম্পিটিশনে, ন্যাশনালে কিছু হয়েছো? হ্যাঁ, তো এটার জন্য একবার জোরে হাততালি। একজন ন্যাশনাল পারফর্মার। তো আজকে আমি জানতাম না যে ওর এরকম একটা সুন্দর, আজকে এটা আমার উপরই পাওনা। তো ভীষণ ভীষণ খুশি হয়েছি, আমার প্রায় চোখে জল এসে যাচ্ছিল। তো আমি তো সেইভাবে প্রস্তুত হয়ে আসিনি, একটু সামান্য একটা টাকা আমি ওকে দিচ্ছি, ও যার জন্য একটু ওর ইচ্ছা মতন একটা কিছু কিনে একদিন যাই হোক কিছু করবে। আর যদি কোথাও কোনো প্রয়োজন হয় আমার নাম্বার দিয়ে যাব, আমাকে ফোন করবে, ঠিক আছে? যোগ দিতে দেখেছি, সত্যি খুব ভালো লাগছে বিষয়টা। আর তার সাথে এই বড় হওয়ার জন্য ভীষণ রকম জরুরি হচ্ছে পড়াশোনা, এটা আমাদের বাবা মায়েরা বলেন, সবসময় শুনতে অভ্যস্ত হয়ে পড়েছি, কিন্তু বোধহয় তা না। এই যে সংস্কৃতি মঞ্চটা আছে এখানে যারা উপস্থাপনা করছে সেটা তাদের ভালো লাগা, এই ভালো লাগাটাকে সঙ্গে নিয়েই বড় হওয়া যাক। হয়তো এতে মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যারা এগুলো ভালোবাসে, নাচ গান কবিতা নাটক ইত্যাদি ভালোবাসে, সেগুলোকে ভালোবেসে এগিয়ে যাক। হয়তো কোথাও বড় হও, প্রত্যেকে মানুষ হও, ভালো মানুষ হও। শুভকামনা রইল। খুব ভালো লাগলো এখানে এসে, সবাই ভালো থেকো। ধন্যবাদ। ছিল একটা ছোট্ট মতন কাঁচি, ওরে পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি। সে বললে তার চেয়ে বড় গপ্তরু তোর চাচি, আয় গপ্তরু তোর চাচি, আয় গপ্তরু তোর চাচি। যেই না গেল গোপ চাচতে সেই বড় মৌমাছি, যেই না গেল গোপ চাচতে সেই বড় মৌমাছি। দিল একটা হাঁচি, উঠতে 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 তখন পাচি গিয়ে বলল রাঁচি। রাঁচিতে গিয়ে বলল পাচি, মরণ বলেই বাঁচি।
রেশমি ঘাগরা চলি নানান রঙেতে বোনা নাচতে দাতুম নাচুম তা না 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 নাচতে দেখি আমার পুতুল সোনা টাকা দিন টাকা টাকা দিন টাকা টাকা দিন তা না না তানে না তানে না তানে নাচতে দাতুম নাচুম তা না 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 নাচতে দেখি আমার পুতুল সোনা নাচতে দাতুম না নাচতে দাতুম না নাচতে দাতুম নাচুম। আগে আমার একাধিকবার আসার সুযোগ হয়েছে স্কুলে। আমি কৃতজ্ঞ যে তারা তাদের এমন সুন্দর অনুষ্ঠানে আমাকে আবারও আমন্ত্রণ জানিয়েছেন। সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই যে আপনারা সকলে একত্র হয়ে বাচ্চা যারা আছে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনারা মেতে উঠেছেন। জয়ফুল লার্নিং বা আনন্দের মাধ্যমে শিক্ষা, এই শব্দগুলো নিয়ে আমরা খুব পড়াশোনা করি। এখন তো এইসব কঠিন কঠিন শব্দ নিয়ে পড়াশোনার সময় কাগজপত্র সব জায়গাতেই দেখি, কিন্তু যতটা আমরা দেখি তার বাস্তব রূপদান করার ক্ষেত্রে কিন্তু ততটা উৎসাহী আমরা হই না। কোথাও যেন একটা কুণ্ঠাবোধ থাকে যে যা পড়লাম তাকে বাস্তবে রূপ দেওয়াটার কতটা প্রয়োজনীয়তা বা দেব কেন ইত্যাদি নানা প্রশ্নের মধ্যে আমরা থাকি। কিন্তু আকতপুর স্কুল বলে সেই স্কুল যারা এই পুঁথিগত কথাগুলিকে বাস্তবে রূপদানে সবসময়ের জন্য সচেষ্ট। একটা স্কুলের অনুষ্ঠানকে ঘিরে এই যে সাধারণ সবার এত উৎসাহ, এটা প্রমাণ করে যে কিভাবে প্রাথমিক বিদ্যাচর্চার যে আসল আঙ্গিক সেটা তারা কতটা সফলভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। যদি তা না হতো তাহলে এত সফলভাবে কিন্তু এরকম এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা যেত না। আর সব থেকে অবাক লাগে কি, এখনকার এই যে যারা ছাত্রছাত্রী যারা বিভিন্ন কেউ নাচ করছেন, সমবেত নৃত্য, কবিতা বললাম, আমি এসেই শুনলাম খুব সুন্দর একটা ছড়া পাঠ কবিতা পাঠ হলো, সেগুলো শুনলাম, বা তাৎক্ষণিক বক্তব্য যেটাই হোক না কেন, এই যে সাধারণ পুঁথিগত শিক্ষার পাশাপাশি এগুলোকেও তারা এত সুন্দরভাবে উপস্থাপন করছেন, এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব বড় একটা কার্যকরী প্রসারী ভূমিকা নেবেই বা নেয়। আমি যখন আমার সময়ের কথা যদি মনে করি, ছোট ছিলাম, আমাদের সময় কি হতো না হতো, আমি নিজেকে যদি বলি আমার তো ভীষণ স্টেজ ভীতি, আজও স্টেজ ভীতি যায়নি। হাতে মাইক্রোফোন উঠলে আমি নিজে খুব সন্দিহান হয়ে পড়ি, কি বলবো, কি যে বলা দরকার, কতটা যে বলবো, আমিও দু এক সময় কথা খুঁজে পাই না। তার উপরে এখন বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই, শ্রীমন্তকে তো আমি খুব কাছ থেকে চিনছি ব্লকে আসার পর থেকে, ওর বাচনভঙ্গি এখান থেকেই বাচ্চারা শিখছে কেমনভাবে সপ্রতিভ হতে হয়, কেমনভাবে শিক্ষা, সংস্কৃতির মেলবন্ধন, শ্রদ্ধা, সম্পর্ক, গুরুজন, এই সমস্ত বিষয় মূল্যবোধ তার শিক্ষা পাচ্ছে। এ সত্যি এক অনন্য নজির সৃষ্টিকারী পদক্ষেপ। আমি আশা রাখবো আরও অনেক সময়ের পরে আকতপুর প্রাথমিক বিদ্যালয় অনন্য নজির সৃষ্টিকারী হিসেবে নিজের নামকে শিক্ষা জগতে, সমাজ জীবনে ভাস্বর করে তুলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার।
নাম ডাক। জেঠু বলেন, কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন, অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই, আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দেখি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে। সবাই বলেন, মানতে পারাই এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখাপড়ায় দিন কেটে যায়, কিছু খেলা নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছেই গেছে মারা। সকল শিক্ষক শিক্ষিকাগণ, এনাদের শ্রদ্ধা জানিয়ে, আমার সহপাঠীদের ভালোবাসা জানিয়ে, আমি আবৃত্তি দাস, বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী, সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সামান্য কিছু বলতে চাই। প্রথমেই বলি, এই দিনটি আমাদের কাছে খুব আনন্দের দিন। কবিতা, নাটক প্রভৃতি বিষয়ে পারদর্শিতা দেখানোর সুযোগ পাই। গত 1 মাস ধরে আমরা ছাত্রছাত্রীরা, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও আমাদের বাবা মায়েরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তারই ফসল হলো আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমাদের কাছে উৎসবের মতো। এরপর আমি আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন সম্পর্কে কিছু বলবো। আজকের দিনে আমাদের মতো গ্রামে গঞ্জে, যেখানে প্রাইভেট স্কুলের ছড়াছড়ি, সেখানে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা একটি সরকারি স্কুলে পড়াশোনা করছি এবং তার পরিবেশেই কামাই করতে ইচ্ছে করে না। নির্দিষ্ট সময় অন্তর আমাদের বিদ্যালয়ে ক্লাস টেস্ট হয়, যা আমাদের শিক্ষা লাভকে আরও সুদৃঢ় করে। আগামী দিনে আমাদেরও এই বিদ্যালয় ছেড়ে যেতে হবে, কিন্তু আমরা যেখানেই যাই, যত দূরেই থাকি না কেন, এই বিদ্যালয় এখন যেমন আমাদের, ভবিষ্যতেও আমাদেরই থাকবে। এই কথা বলে আমি আবারও সকলকে প্রণাম, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার। তোমরা মঞ্চে চলে এসো। নীল
যেন গিলে খেতে আসছে। আর একটা দোকানও তো খোলা নেই, আর দোকানেরই বাকি দোষ। রাত প্রায় 12টা, এখন কি আর কেউ দোকান খোলা রাখবে? ও দোস্তা, দাঁড়া, দশটা বার করি। তোরা সামনের দুটো তুই করবি তো, এটা মাইকটা খারাপ আছে, সামনের দুটো চলে আয়। সাব্বাস, দশটার আবার কি হলো? জ্বলছে না কেন? আছে কি বল? দিদা, মনে গলা হচ্ছে তুলবি না। ব্যাটারি শেষ হয়ে গেছে। বললেই হলো, সবে পরশু দিনে নতুন ব্যাটারি লাগিয়েছি, তবে জ্বলছে না কেন কি জানি। মুখ তুলবি মনে না, হয় মাইকে তুলবি না, টর্চকে নর্মাল। ফুটে ধরেছে। ও দিদা, এই রাতের অন্ধকারে আর বাড়ি গিয়ে কাজ নেই, চলো আজ এই রাতটা এই স্টেশনে শুয়ে পড়ে। কোথাও জনমনীষীর দেখা নেই, আর উনি কিনা এখানে শুয়ে পড়বেন। ভাবছি বাস পেলে তো 15 মিনিটে পৌঁছে যেতাম, আর হেঁটে শর্টকাটে গেলে খুব বেশি হলে আধ ঘন্টা হবে। হেঁটে কোন দিক দিয়ে যাবে তুমি? রাস্তা চেনো? হ্যাঁ রে, চিনি না আবার। ওই তো সামনে মাঠ, মাঠ পেরিয়ে শ্মশান, শ্মশানের গা দিয়ে গেলে একটা বড় জলা, জলাটা পেরিয়ে বাগদিপাড়া, বাগদিপাড়াটা পেরিয়ে আমাদের পাড়া। কিন্তু এই রাতের অন্ধকারে, আরে চল চল, ট্রেন থেকে তো অনেক প্যাসেঞ্জার নামলো, একটু এগিয়ে চল, কারো না কারো দেখা পেয়ে যাবো। তাই চলো। সামনেটা সামনেটা সামনেটা। তবে আমার যেন কেমন গা ছমছম করছে। দূর পাগলি, ভয় কি রে, আমি তো আছি, চল 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 চল।
এটা সামনে গার্ড করে যাচ্ছি, পাশে দাঁড়া। হ্যাঁ, সামনে আয়, সামনে বেঞ্চের সামনে গিয়ে বল বল বল। ও দিদি, কোথায় যাবেন গো? শামশেরপুর? এই সামনে দিয়ে বাঁচালেন। দেখুন না দিদি, সন্ধ্যে 6টায় ট্রেন ঢোকার কথা, ঢুকলো কিনা রাত 12টায়। কি অবস্থা বলুন দেখি। এইদিকে আবার আমাবস্যা, এখানটা দাঁড়া। খুব খুঁটে অন্ধকার। এগিয়ে আয়, মাইকের কাছে এবার পেছন থেকে মাঝেরটায় যা। হ্যাঁ, এ শুধু হু করে কেন? কথা বলতে পারে না। তুই থামবি না দিদি? একটু আস্তে আস্তে চলো না, গল্প করতে করতে যাওয়া যাবে। তা দিদি, আপনার বাড়িটা ঠিক তাহলে কোথায়? জলার ধারে, শেওড়া তলায়। মাইকের কাছে আয়, মাইকের কাছে আয়। আরো জোরে। আরে দাঁড়া দাঁড়া, হাতগুলো বার কর। এই তো সবে বড়শিতে মাছ গেঁথেছে, একটু খেলিয়ে তুলতে হবে তো। আরে আমার যে খুব খিদে পেয়েছে, আমি থাকতে পারছি না। শোন আমি আমার, আর একটু সবুর কর। তারপর দুজন মিলে মজা করে। তার দিদি, ওই জলাটা পেরিয়েই তো কয়েকবার বর্গক্ষেত্রের বাড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সামনেটা নিয়ে নে। ওই জলার ধারেই তো আমরা থাকি। জলার ধারে? ঠিক বুঝলাম না তো। ও, তা সংখ্যাটি কে? ও, ওটি ওটি আমার ভাই ছিল। কলেরায় বাপ মা মরে গেছে তো, তাই আমার কাছেই থাকে। তা বেশ বেশ। হ্যাঁ গা মেয়ে, তোমার নামটা কি গা? আমার নাম চুন্নি। চুন্নি? চুন্নি আবার কি নাম? সাত চুন্নি নাকি? তুই থামবি? তা দিদি, আপনাদের বাড়িতে কে কে আছে? ওই তো মাইকটা নে। ছেলের বাপ আর ছেলে মেয়ে নিয়ে জনা দশেক হবে। বাবা, মাসুর যে কৃপা আছে বলতে হবে। তা আছে। ও পিসি, তোমরা ঘরে তো চলে এলো, আর তোমরা তোমার চলছে না। এই তো মা, আর একটু সবুর কর। ও কি বলছে দিদি? শুনলি? ও বলছে আর থাকতে পারছি না, বড্ড হাঁপিয়ে গেছি, একটু জিরিয়ে নেব। হ্যাঁ দিদা, আমারও পায়ে লাগছে, একটু বসতে হবে। ওই গাছটার কাছে একটু বসা যাক। চলুন চলুন। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। দাঁড়া, কটা খড়কুটো জোগাড় করে আগুন ধরানো যাক। না না, ধরাবেন না, ধরাবেন না। তোমার গন্ধ আমার একদম সহ্য হয় না। ও আচ্ছা আচ্ছা। আস্তে 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 আস্তে। ও দিদা, ও দিদা, ওটা কি গেল দিদা? ওই বড় বাদুড়টা হবে। ও আচ্ছা আচ্ছা। এই দেখুন দিদি, গল্প করতে করতে কতটা পথ চলে এলি, অথচ আপনার নামটাই জানা হলো না। আমার নাম ভুতুমালা দাসী, আর আপনার নাম? আগে আমার নাম অবন্তী দাস, শামশেরপুরে আমার বাপের বাড়ি। তা এত রাতে কোত্থেকে আসা হচ্ছে দিদি? ওই তো লাইন ধার থেকে। লাইন ধার মানে?
স্পর্শ